এই মুহূর্তে সুপার এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন নির্ভীক উত্তরের পর্দায় দিস্তা দিস্তা ফর্ম 6। একদম সঠিক শুনছেন আপনারা, দিস্তা দিস্তা ফর্ম 6 এই মুহূর্তে নির্ভীক উত্তরের পর্দায় দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির তরফে দিস্তা দিস্তা ফর্ম 6 এই মুহূর্তে ইলেকশন কমিশনের দপ্তরে এক্সক্লুসিভ ভিডিও নির্ভীক উত্তরের পর্দায় দেখুন। এই ক্লিপটি ফিরছি বাকি এপিসোড নিয়ে। इसमें क्या है भैया? কি এটা দাদা ফর্ম আছে কোন ফর্ম আছে না কেন क्या है इसमें? दादा এটা কি আছে দাদা? কথা क्या है भैया? দাদা এগুলো কি দাদা? इसमें क्या है? কি দাদা? এটাতে কি আছে কি আছে এগুলো কি যাচ্ছে? এই ব্যাগে বসে দেখবো একটু দেখবো কেন কি আছে লোমানোর মতো কি আছে কাগজপত্র আছে। কি কাগজ এটা কি কাগজ আছে क्या আপনারা কি কোনো পলিটিক্যাল পার্টি থেকে? আছে দাদা? কোন পার্টি থেকে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন লিফটেই যান কি কাগজ? ভিডিও ক্লিপ স্টিল ছবি নির্ভীক উত্তরের সুপার এক্সক্লুসিভ এই মুহূর্তে ইলেকশন কমিশনের দপ্তরে দিস্তা দিস্তা ফর্ম 6 নিয়ে হাজির ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা, এবং সেই দিস্তা দিস্তা ফর্ম 6 দিয়ে কাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। দেখুন নির্ভীক উত্তরের গোটা এপিসোডটি। খোদ বিএলও বলছেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে লক্ষ লক্ষ ভুতুড়ে ভোটার মিশে রয়েছে। খোদ বিএলও বলছেন যে এই সমস্ত ভুতুড়ে ভোটারদের নথিপত্র ইলেকশন কমিশনের হাতে পৌঁছে দেওয়ার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কমিশন। খোদ বিএলও বলছেন বাংলার মাটিতে বাংলার ভোটার তালিকার মধ্যে ডুপ্লিকেট ভোটার, একই এপিক নম্বরের ভোটাররা দেশের অন্যান্য রাজ্যে রয়েছেন। সেই ভোটারদের তথ্য ইলেকশন কমিশনের হাতে পৌঁছে দেওয়ার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ হয়নি, ডুপ্লিকেট এপিক নম্বর ক্যান্সেল হয়নি। খোদ বিএলও বলছেন নির্ভীক উত্তরকে শোনাবো আপনাদেরকে সেই কথোপকথন, কিন্তু তার আগে একটু প্রেক্ষাপটটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বালুরঘাট লোকসভার হরিরামপুর বিধানসভার অন্তর্গত ব্রাহ্মণগড় জুনিয়র হাই স্কুল পোলিং বুথ, সেই পোলিং বুথের অন্তর্গত 874-900 জন ভোটারের মধ্যে একজন মালঞ্চ মণ্ডল, তার স্বামীর নাম ঝড়ু মণ্ডল। মালঞ্চ দেবীর বয়স 69 বছর। কিন্তু এটা তো মালঞ্চ দেবীর তথ্য। মালঞ্চ দেবীর যে এপিক নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, এই একই এপিক নম্বরের আরেকটি ভোটার কার্ড আজও চলছে, আজও ভ্যালিড। দেখতে পাচ্ছেন একটি ভিডিও, এই ব্যক্তি একই এপিক নম্বরওয়ালা ভোটার কার্ড পেয়েছেন যা মালঞ্চ দেবীর ভোটার কার্ডের এপিক নম্বর, এবং এই ব্যক্তি এবার বলছেন আমি তো যাব পশ্চিমবঙ্গে ভোট দিতে। শোনাবো বিস্ফোরক বিএলওর কথোপকথন আমার সঙ্গে। রিপোর্টার যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন এই ব্যক্তির নাম মকওয়ানা বিজয় কুমার রমনলাল, ঠিকানা 23 নম্বর পঞ্চশিলা রেসিডেন্সি, শাহওয়ারি, পিনকোড দেওয়া রয়েছে আহমেদাবাদ, গুজরাট। ভিডিওতে গুজরাটি ভাষায় এই ব্যক্তিকে রিপোর্টার জিজ্ঞাসা করছেন আহমেদাবাদের একজন ব্যক্তি যার কাছে আহমেদাবাদের ভোটার কার্ড আছে, অর্থাৎ গুজরাটের একজন বাসিন্দা, তিনি কি পশ্চিমবঙ্গে ভোট দিতে যাবেন? কেন তিনি সেখানে যাবেন? চলুন সেই ব্যক্তির থেকেই শোনা যাক। প্রথমে এই যে ভোটার কার্ডটি দেখুন এবং সাথে এই ব্যক্তিকেও দেখুন, দুজনেই এক ব্যক্তি। এই হলো ওনার ভোটার কার্ডের নম্বর এবং ঠিকানা, কিন্তু আহমেদাবাদ গুজরাটেরই দেওয়া। তাহলে আপনি কি সত্যি পশ্চিমবঙ্গে ভোট দিতে যাচ্ছেন? রিপোর্টারের প্রশ্নে ব্যক্তি উত্তর দিচ্ছেন আমার বাড়িতে যখন এই ভোটার কার্ডটি এলো তখন আমি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন চেক করলাম, সেখানে আমার নাম পশ্চিমবঙ্গের তালিকায় দেখাচ্ছে, অথচ এই ভোটার কার্ডে আমার নাম এবং ঠিকানা এই আহমেদাবাদেরই দেওয়া রয়েছে। অনলাইনে পশ্চিমবঙ্গের কথা বলা আছে, তাই এখন বুঝতে পারছি না ভোট দিতে আমাকে কোথায় যেতে হবে। সম্ভবত পশ্চিমবঙ্গই যেতে হবে। রিপোর্টার আবার প্রশ্ন করছেন ভোটার কার্ড নিয়ে এই অদ্ভুত বিভ্রান্তির ফলে এখন অনেক প্রশ্ন উঠছে। আহমেদাবাদ ছাড়াও হয়তো গ্রামের দিকে আরো অনেক মানুষের কার্ডেও এমন সমস্যা থাকতে পারে যেখানে তাদের নাম অন্য কোনো রাজ্যের তালিকায় দেখাচ্ছে। বিজয় ভাইয়ের অর্থাৎ বিজয় মকওয়ানা রমনলাল এই ব্যক্তি ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। এখন তিনি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ভোট দেবেন সেটাই বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটি যখন ইলেকশন কমিশনের অন্তর্গত ওই বিএলও অর্থাৎ বালুরঘাট লোকসভার অন্তর্গত হরিরামপুর বিধানসভার ভেতরে ব্রাহ্মণগড়
জুনিয়র হাই স্কুলের ওই পোলিং বুথ ওখানকার যিনি বিএলও, শুনে নিন কি বিস্ফোরক কথা বলছেন গোপাল চন্দ্র। জেনে নিন এসআইআর আসলে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির কত বড় একটি প্রতারণা, কত বড় একটি প্রহসন। হ্যাঁ নমস্কার, আমি গোপাল চন্দ্র পালের সঙ্গে কথা বলছি। হ্যাঁ স্যার নমস্কার, আমার নাম অনিন্দ চৌধুরী। আপনি ব্রাহ্মণগ্রাম জুনিয়র হাই স্কুল রুম নাম্বার 1, এটা আপনার মানে ইলেকশন কমিশনের নথি অনুসারে আপনি যখন এখানে দায়িত্বে ছিলেন তখন একটি এপিক নাম্বার LPZ 2711-208 এই এপিক নাম্বারের কার্ডটি জেনারেট হয় মালঞ্চ মণ্ডল, তার আত্মীয়ের নাম ঝরু মণ্ডল, বয়স 69, মহিলা। এই কার্ডটি ইস্যু হয়, কিন্তু যেটা দেখা যাচ্ছে এই এপিক নম্বরটি দিয়ে, এই কার্ডটি অ্যাকচুয়ালি এপিক নম্বরটি যে ভদ্রলোকের, তিনি আমেদাবাদের বাসিন্দা, তার নাম হচ্ছে মাকওয়ানা বিজয় কুমার রমনলাল। তার ঠিকানা 23 পঞ্চশীলা রেসিডেন্সি, শাহবাদী, 3824-5, আমেদাবাদ, গুজরাট। এইটা কিভাবে সম্ভব একটু বলতে পারেন? তো আমি আপনাকে বলছি, কিছুদিন আগে যখন এলপিজেড এর সিরিজ হলো, আমরা বিএলও আসার আগে, তখন এলপিজেড এর সিরিজের অনেক এপিক নাম্বারে এরকম মিসম্যাচ, আমার বুথে একটা নয় বেশ কিছুটা এরকম মিসম্যাচ আছে। যে একটা এলপিজেড একটা নাম্বার যখন আমি ইসিআই এর পোর্টালে দেখছি, তখন সেটা আমার বুথের যে ভোটার তাকেও দেখাচ্ছে, এবং বেশিরভাগ গুজরাটের সঙ্গে মিসম্যাচ হয়েছে, গুজরাটের কাউকেও দেখাচ্ছে, একই নাম্বারে দুই ব্যক্তি। এটা কি করে সংশোধন করা যেতে পারে বা কি পদক্ষেপ আপনারা নিয়েছেন? তাতে আমরা ব্লকে জানিয়েছি, তো ব্লকে আমাদেরকে বেশ কিছুটা সংশোধন হয়ে গিয়েছে। তাহলে এরকম আপনারা যাদেরকে পেলেন তাদের কতজনকে নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে? না, নাম কেটে কাউকে বাদ দেওয়া হয়নি আমাদের এখানকার। হ্যাঁ, তো এখন কিছুটা আর দেখা যাচ্ছে না। কিছুটা বলতে দুই একজনের সেগুলো আর দেখা যাচ্ছে না, মানে ডবল আগে এন্ট্রি করলে ডবল দেখাচ্ছিল নাম, সেই ডবল আর নাম এখন দেখাচ্ছে না এখন না। কিন্তু আমি যেটা আপনাকে চেক করলাম সেটা আমি আপনাকে আজকের ডেটা বললাম। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আজকের ডেটা বললাম। এই যে 23 নম্বর পঞ্চশীলা রেসিডেন্সি, আমেদাবাদ, গুজরাটেই ভদ্রলোক থাকেন, পিনকোড 382405। এনার নাম মাকওয়ানা বিজয় কুমার রমনলাল। ওনার ভিডিও টেস্টিমনি আমাদের কাছে আছে। উনি কিন্তু বর্তমান সময়ে গুজরাটের বাসিন্দা এবং জন্ম থেকে গুজরাটের বাসিন্দা, কিন্তু এই যে ঝরু মণ্ডলের 69 বছরের স্ত্রী, তার নাম, যার ভোটার ইনফরমেশনটা আপনাকে দিলাম, মালঞ্চ মণ্ডল, এনার তো এখনো দেখাচ্ছে। হ্যাঁ, এনারটা এখনো হয়তো বা আছে, আমাদের ওইভাবে এখন আর চেক করা হয়নি। তো দুজন, কতগুলো এরকম থেকে গিয়ে থাকতে পারে? মানে আমি যখন চেক করেছিলাম তখন এরকম 5-6 জন আমি দেখেছি, মানে সেরকম করে আমি নোট করে রাখিনি। আমি সেটাই বললাম, আমি অঙ্কের হিসেবে বলছি। আপনি 6 জন বলছেন, তারপর বলছেন একজন হয়তো এরকম এখন আর দেখতে পাচ্ছেন না ডুপ্লিকেট, কিন্তু আমি কিন্তু আজকের ডেটা আপনাকে দিলাম। আমি এরকম একটা এপিক বলেছি, এরকম আমাদের কাছে বহু এপিক রয়েছে, যেটা আপনার ধরুন এই ব্রাহ্মণনগর জুনিয়র হাই স্কুল রুম নাম্বার 1 এইখানে মানে এই অন্তর্ভুক্ত এরকম বহু এপিক রয়েছে যেগুলো গুজরাটের বাসিন্দা। এগুলো কেন রেকটিফিকেশন হলো না? মানে এখানে তো আপনাদের এখানে তো ভোট 23 তারিখ বালুরঘাটে। তাহলে 23 তারিখ ভোট, আজকে হচ্ছে 31শে মার্চ, আর তো বিশেষ সময়ও বাকি নেই। 3-4টি সাপ্লিমেন্টারি লিস্টও বেরিয়ে গেছে, এসআইআর প্রক্রিয়া শেষ বললেই চলে, প্রায় শেষ। তাহলে এখনো এই নামগুলো বাদ গেল না, এটা কি একটু বিপজ্জনক নয়? মানে ডুপ্লিকেট ভোটার রয়ে যাওয়াটা। না দেখুন, ডুপ্লিকেট ভোটার অবশ্যই আইনের পরিভাষায় ডুপ্লিকেট ভোটার, কিন্তু দুজন ব্যক্তি আমার বুথে যে লোক, মানে যে লোক, সেই লোক কিন্তু এখনো আমার বুথে, ওই ভদ্র মহিলা এই বুথে এখনো এক্সিস্ট করেন। আপনি কি ভদ্রমহিলাকে চেনেন? হ্যাঁ, চিনি। আপনার বুথে কতজন ভোটার আছে তাও মোটামুটি? আমার বুথে এখন 812 জন। আপনি কি 812 জনকে বাই নেম বাই ফেস চেনেন? হ্যাঁ, 812 জনকেই বাই ফেস চেনেন? বাই ফেস চিনি, হ্যাঁ। আচ্ছা, কিন্তু আপনি কি প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন? মনে হয় না। না। এবার আমি আপনাকে বলছি, ধরুন আপনার নাম গোপাল চন্দ্র পাল, আপনার এপিক নাম্বার ABCD 1 2 3 4।
হ্যাঁ। এবার আপনারই এই এপিক নাম্বারে আমি অনিন্দ চৌধুরী, আমারও ভোটার ডিটেলসটা দেখাচ্ছে, মানে আমার কার্ডেও এই একই এপিক নাম্বার লেখা। একদম। প্রিসাইডিং অফিসার গোপাল চন্দ্র পালকেও চেনে না, অনিন্দ চৌধুরীকেও চেনে না। গোপাল চন্দ্র পালের পরিবর্তে যদি অনিন্দ চৌধুরী ভোটদান করতে যায়, সেখানে কি কোনো বাধা আছে ভোটদান করতে? সে তো ফটো আইডেন্টি করে ওকে চিনবে। গোপাল এপিক নাম্বার 1, নাম দুজনের আলাদা। মানে আপনারা আমি বলছি, আপনারা এটা কি যিনি প্রিসাইডিং অফিসার থাকবেন তিনি পরীক্ষা করে দেখবেন সেইটার ওপরে ভরসা করে বলছেন? মানে হ্যাঁ। নামটা ডুপ্লিকেট ভোটারটা কেটে বাদ দেওয়া গেল না কেন? ওটা তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, ওটা আমরা জানিয়েছি। দেখুন, আপনি বারবার বলছেন আপনি জানিয়েছেন, আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এই যে জানালেন আপনি আপনার ব্যস্ততার মাঝেও, এর কারণ তো আপনারও এটাকে অসঙ্গতিপূর্ণই মনে হয়েছে, সেই জন্যই তো আপনি জানিয়েছেন, নয়তো আপনি জানাতেন না তো। না না না, অবশ্যই অবশ্যই। তাহলে আপনি যখন জানালেন গোপালবাবু, তাহলে এটা তো এতদিনে রেকটিফিকেশন হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনো যে এই লক্ষ লক্ষ কার্ডে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে, কেউ গুজরাটে ভোটার, কেউ হরিয়ানায় ভোটার, কেউ উড়িষ্যায় ভোটার, আবার তারই এপিক নাম্বার এখানেও চলছে। এবং আপনারা আপনার কথা অনুযায়ী প্রিসাইডিং অফিসারের নৈতিকতার উপর এটা ছেড়ে দিতে হবে যে তিনি কোনটাকে মেনে নেবেন বা কোনটাকে ভেরিফাই করবেন বা করবেন না। তাহলে আপনারা তো দোষী হয়ে যাবেন। যদি প্রিসাইডিং অফিসার অনৈতিক কাজ করে, দোষী তো হবেন আপনারা। এটা নিয়ে আপনারা ভেবে দেখেননি? ওটা নিয়ে অবশ্যই ভাবে ভেবে দেখা হয়নি। হ্যাঁ, তো কিন্তু এটা কি আপনি বলছেন ভেবে দেখা হয়নি? আমি আপনাকে দোষারোপও করছি না, আপনাদের উপর ভীষণ চাপ আমি জানি, এটা অমানসিক চাপ। কিন্তু দাদা, এটাই তো গণতান্ত্রিক এই যে প্রক্রিয়া, ভোটদানের প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো ভীষণভাবে ব্যাহত হতে পারে। তাতে আপনাদের কোনো দোষ নেই, আপনারা বিএলওরা দোষী নন। কিন্তু তারপরেও যদি প্রিসাইডিং অফিসারের কোনো ভুলচুক হয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, এই দায় তো আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে। সে অবশ্যই একটা এই নাম কাটাকাটির দায়টা তো আপনাদের উপরেই ছিল। না, নাম আমাদেরকে সেইভাবে কোনোভাবে সার্ভে করা হয়নি আর কি। আমাদেরকে বলা হয়নি যে যাদের এরকম ডবল এন্ট্রি দেখাচ্ছে ওভারঅল ইন্ডিয়াতে। ডাবল এন্ট্রি নিয়ে আপনাদের কাছে ইলেকশন কমিশনের কি নির্দেশিকা ছিল? না না, সেরকম কোনো নির্দেশিকা আমাদেরকে এখনো দেয়নি যে ডবল এন্ট্রি যাদের আছে সেই রকম। কিন্তু আমাদের ফটো মিসম্যাচ। কিন্তু এ তো সাংঘাতিক কথা গোপালবাবু। এপিক নাম্বারের ডবল এক্সিস্টেন্স, সেটা নিয়ে আপনাদের কাছে কোনো ইলেকশন কমিশনের নির্দেশিকা নেই? আমি এই ডবল এন্ট্রি ব্যাপারটা গত মানে সম্ভবত লোকসভা ইলেকশন থেকে এই ব্যাপারটা শুনছি। তখন আমরা চেক করে দেখি এলপিজেড এর সিরিজের অনেক মানে যে হ্যাঁ, কখনো গুজরাটের সঙ্গে মিসম্যাচ দেখাচ্ছে, এখানে মহিলা ওখানে তিনি পুরুষ, মানে এই রকমের একটা। হ্যাঁ, কিন্তু 24 সালে তো এসআইআর প্রক্রিয়া ছিল না, বা আপনাদেরকেও এই দায়িত্বটা দেওয়া ছিল না। কিন্তু 26 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে তো এসআইআর প্রক্রিয়া হলো, বহু মানুষের প্রাণ চলে গেল, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচা করে কেন্দ্রীয় সরকার, ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়া করলো। আপনারা এত খাটনি করলেন, আপনাদের পরিবার এত স্যাক্রিফাইস করলো, সবকিছু হলো, কিন্তু তারপরেও যে তিমিরে সে তিমিরেই ডবল কার্ড রয়ে গেল, এপিক নাম্বারে 2 জন করে ভোটার। মানে এটা তো অসঙ্গতিপূর্ণ, এটা তো আপনি নিজেই স্বীকার করলেন। খুবই অসঙ্গতিপূর্ণ। হ্যাঁ, তাহলে এই এসআইআর প্রক্রিয়ায় কি আমরা এখন কি আশা করতে পারি? মানে এখানে কি কোনো ঝাড়াই বাছাই হলো নাকি এ তো আসল একটা বড় জায়গা তো বাকি রয়ে গেল? আপনি বলছেন কোনো নির্দেশিকাই নেই। না না, আমি নির্দেশিকা নেই বলতে ওরা অফিসিয়াল ভাবে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমি শুনেছি। যে এই চেষ্টাটা কি? মানে আপনারা তো বিএলও, মানে আপনি ধরুন বিএলও, আপনি আমার বাড়িতে এলেন বা আমি আপনার অফিসে গেলাম। আমার নাম মালঞ্চ মণ্ডল, আমার স্বামীর নাম ঝড়ু মণ্ডল, আমার বয়স 69। আমি গিয়ে বলছি, সাহেব আমার এই একই এপিক নম্বরে গুজরাটে ভোটার বসে আছে, তিনি ভিডিও টেস্টিমনিতে বলছেন তিনি পশ্চিমবঙ্গে এসে ভোট দেবেন। এবার যদি সাহেব প্রিসাইডিং অফিসার তাকে ভোট দিতে দেয়, আমি তো গিয়ে শুনবো যে মালঞ্চ দেবী আপনার ভোটটা পড়ে গেছে। এই প্রশ্নটা আমি আপনাকে করলে আপনার কাছে কি কোনো উত্তর আছে না নেই? আপনাকে আমি উত্তর দিতে চাপ দিচ্ছি না, আমি যা জিজ্ঞাসা করছি এর কি কোনো টেকনিক্যাল উত্তর আছে না নেই? না, টেকনিক্যাল উত্তর দেখেন, এটার অনেক ভাবে হতে পারে। যেমন দাদা, আমি আপনাকে অনুগ্রহ করে একটা প্রশ্ন, একটা আপনার কাছে অনুরোধ। আপনি এক্সপ্লেনেশনটা তো আমি শুনবো, এক্সপ্লেনেশনটা আমি আপনার শুনলাম, আমি বলছি টেকনিক্যাল উত্তর আছে না নেই? একটা হ্যাঁ না উত্তর দিন আমাকে। টেকনিক্যাল উত্তর যদি এখন ওই ব্যক্তি এসে পড়ে এবং মালঞ্চও গিয়ে পড়ে,
হ্যাঁ, ও তো বলছে ও আসবে ভোট দিতে পশ্চিমবঙ্গে। তাহলে মালঞ্চ আমার এখানে যেটা আছে, মালঞ্চ মন্ডল আমার বুথে পার্ট নাম্বার 75, মালঞ্চ মন্ডল উনি হচ্ছেন মহিলা। হুম আমার পার্টের যেটা ভোটের লিস্ট, হুম। সেই লিস্ট প্রিসাইডিং বসবেন, হুম সেই লিস্ট থাকবে পোলিং এজেন্টের কাছে, হুম সেই লিস্ট থাকবে ফার্স্ট পোলিং এর কাছে। হুম উনি তো মহিলাকেই ভোট দিতে দেবেন। হুম। যে পুরুষ ওখান থেকে আসবে সে পুরুষ। আচ্ছা, মানে মহিলার পরিবর্তে যদি এবার কোনো মহিলাই আসে, ধরুন মালঞ্চ মন্ডলের একই এপিক নম্বরে গুজরাট থেকে সুচিত্রা সেন ভোট দিতে আসছেন, তাহলে সেটা কিভাবে আটকাবেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা কথা। এরকমও হতে তার মানে পারে। দাদা, এই প্রক্রিয়াটা আপনাদের কাছে কোনো উত্তর নেই যে ডবল এপিকের ফলাফলটা কি? ঠিক ডবল বললাম? এপিকটা আমাদের কাছে সেই রকম সদুত্তর তেমন নেই, এটা কমিশনকেই ভাবতে হবে। কিছু নির্বাচনের ভোট গ্রহণ 23 তারিখ, যেই এলাকার কথা বালুরঘাট হরিরামপুর, নির্বাচনের ভোট গ্রহণ 23 তারিখ, আজকে 31শে মার্চ, 3 সপ্তাহ আর 2 দিন। এই 3 সপ্তাহে, এতগুলো মাসে ইলেকশন কমিশন ভাবলো না 3 সপ্তাহে ভাববে বলে মনে হয়? আপনি তো কমিশনের সঙ্গে কাজ না করছেন। না না, এত তাড়াতাড়ি কি একটা কার্যকলাপ উদ্ধার করা যায়?